الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحمودنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আর রহমান আর রহিম, আল্লাহ তাআলার এই দুটি সিফাতি নাম সম্পর্কে আমরা কিছু কথা শুনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য সিফাতি নাম আছে, তার মধ্য থেকে মাত্র দুইটি নামের আলোচনা আমরা শুনেছি, রহমান এবং রহিম। রহমানের বিশালতা, রহমানের প্রভাব অনেক বেশি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে রহমানের প্রভাব, দয়া। আমার আপনার সৃষ্টির পূর্ব থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে দয়া করেছেন, রহম করেছেন। রহিম
যেটা সৃষ্টির পরে যেই দয়াটা করা হয় তাকে রহিম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে রহম করেছেন, দয়া করেছেন। আমার আপনার সৃষ্টির আগেই, পৃথিবীতে আগমন হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাদেরকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, যেই মানুষের সম্মান, যেই মানুষের ইজ্জত হবে, তোমরা ফেরেশতা তোমাদের থেকেও অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো সৃষ্টি করে নাই, সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বললেন আমি সৃষ্টি করব, তোমাদের থেকেও অনেক মর্যাদা দিয়ে সৃষ্টি করব। তার মানে আমার আপনার উপরে মালিকের রহম আমার আপনার সৃষ্টির আগ থেকেই আছে। তো এই রহমের প্রভাব, রহমের বিশালতা আমরা গত জুমায় কিছু কথা শুনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। এই জুমায় কিছু কথা বলবো বলেছিলাম সূরাতুর রহমান সম্পর্কে। সূরা রহমানের তাফসীর হবে বা সূরা রহমান সম্পর্কে আলোচনা হবে এমনটি না। যেহেতু রহমান সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছে, আর সূরা রহমান এর মধ্যে মালিকের একটি সিফাতি নাম হলো রহমান। এই রহমান নাম দিয়ে যে সূরা শুরু হয়েছে, এই রহমানের প্রভাব এখানে কেমন এটা বোঝাতে চেয়ে এই জুমায় এই রহমান সম্পর্কে আলোচনা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম হলো অনেক। আমরা যেটা জেনে থাকি সেটা হলো যে 99টি নাম আছে আল্লাহর। একটি নাম হলো মালিকের সত্তাগত, মালিকের পরিচয়, মালিকের সত্তার পরিচয়। যেমন আল্লাহ, এটা হলো সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ এবং সর্বপ্রথম নাম, 1 নম্বরে সেটা হলো আল্লাহ। আল্লাহ শব্দের কোনো অর্থ নাই, আল্লাহ তো আল্লাহ। এই আল্লাহ কেমন হবে, এই আল্লাহ কেমন হবে বাকি নাম দ্বারা তিনি বুঝিয়েছেন যে আমি আল্লাহ, আমি রহমান। আল্লাহ এমন, তিনি হলেন রহমান। আল্লাহ কেমন, তিনি হলেন রহিম। আল্লাহ এমন, তিনি হলেন গফফার। আল্লাহ এমন, তিনি হলেন জব্বার। আল্লাহ এমন, তিনি হলেন রাজ্জাক। তিনি আল্লাহ। তো বাকি 99টি নাম, এটা হলো সবগুলো সিফাতি নাম। মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো 10,000 সিফাতি নাম আছে। সুবহানাল্লাহ। যে নামগুলো মাহজুব আছে, গোপন আছে, আরো 10,000 সিফাতি নাম আছে। কিন্তু আমরা মুফাসসিরিন ইকরাম ওর মধ্য থেকে যেগুলো শান এবং মান, যেগুলো জামে, সেগুলোকে তিনি উল্লেখ করেছেন যে এই 99টি নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের দিক দিয়ে সর্বোচ্চ নাম। এই সিফাতি নাম আবার 2 প্রকার। 1 নাম্বার, তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন সিফাতের দিক দিয়ে 2 প্রকার। সিফাত মানে গুণ, সিফাত মানে গুণ। গুণের দিক দিয়ে 2 প্রকার। 1 নাম্বার হলো সিফাতে খাস, 2 নাম্বার হলো সিফাতে আম। সিফাতে খাস বলা হয় যেটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাগতের জন্যই বৈশিষ্ট্য, সত্তাগতের জন্যই নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এটা খাস, অন্য কারোর জন্য এটা বৈশিষ্ট্য নয়। আর সিফাতে আম বলা হয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যেও আছে আর ওই গুণটা মানুষের মধ্যেও আছে, এটাকে সিফাতে আম বলে। সিফাতে খাস, এই সিফাতে আম এবং এই সিফাতে খাস, এই 2টা বিষয়ের মধ্যে মানুষ অজান্তেই মালিকের এই সিফাতি নামের সঙ্গে, এই গুণগত নামের সঙ্গে অনেক মুসলমান আছে যারা অজান্তেই, অজ্ঞত অবস্থায় মালিকের নামের সঙ্গে শিরিক করে ফেলে, মালিকের নামের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে ফেলে, শিরিক করে ফেলে। এই শিরিকের ভয়াবহতা এবং এই সিফাতি নামের সঙ্গে কিভাবে শিরিক করে মানুষ, অজান্তেই করে, মানুষ জানে না। 1 নম্বর সিফাতে খাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, অধিক দয়াবান, দয়ালু। তিনি সৃষ্টিকর্তা, তিনি কি
সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন রহমান, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি হলেন আল্লাহ রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি করার যোগ্যতা বা এই সৃষ্টি করার গুণ আমি আল্লাহ শুধু আমার কাছে আছে, আমি আল্লাহ শুধু আমার কাছে আছে, অন্য কোন মানুষ বা অন্য কেউ সৃষ্টি করতে পারে না। মানুষ যেটা সৃষ্টি করে বা তৈরি করে, আমার সৃষ্টির এই মাখলুকাত থেকে তারা নিয়ে তারা নতুন করে আবিষ্কার করে। সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু সৃষ্টি করলে ওয়ালাকে নতুন সৃষ্টিকারী বলা হয় না। একটা বিষয়, মিস্ত্রি এই চেয়ারটা তৈরি করেছে, তাকে কি সৃষ্টিকারী বলবেন? সৃষ্টিকারী তো যিনি কাঠ সৃষ্টি করেছেন, যিনি গাছ সৃষ্টি করেছেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। একমাত্র এই গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বৈশিষ্ট্য। মিস্ত্রি হলো মালিকের সৃষ্টির জগৎ থেকে, ওই সৃষ্টি জিনিস থেকে নিয়ে তিনি তৈরি করেছেন, মানে আবিষ্কার করেছেন, মানে সৃষ্টি জগৎ থেকে তিনি গ্রহণ করে সংগ্রহ করে আবিষ্কার করেছে। এই মানুষকে সৃষ্টিকারী বলা হবে না, মানুষকে বলা হবে আবিষ্কারকারী। আল্লাহর সৃষ্টি থেকে নিয়ে কি করেছে? আবিষ্কার করেছে। তাহলে সৃষ্টির যোগ্যতা, সৃষ্টির ক্ষমতা একমাত্র কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। যদি কোনো মানুষ মানুষের নামে রহমান ডাকে, রহমান রাখে, তাহলে এটা শিরিক করা হবে। কি করা হবে? শিরিক করা হবে। আল্লাহ যেই পরিমাণে দয়ালু, আল্লাহ যেই পরিমাণে আমার আপনার উপরে মেহেরবান করেন, যদি কোনো মানুষের নাম রহমান হয়, সে কি করতে পারবে? সে কি পারবে? পারবে না। ওই নামের সঙ্গে আপনি আব্দুল যোগ করেন, আব্দুর রহমান। কি আব্দুর রহমান মানে রহমানের কি গোলাম, রহমানের বান্দা। যদি শুধু রহমান রাখেন, তাহলে মালিকের নামের সঙ্গে গুণগত নামের সঙ্গে শিরিক করা হবে, গুণগত নামের সঙ্গে শিরিক করা হবে। এবার আসেন, রহমান এটা হলো খাস, এটা হলো শুধু মালিকের জন্যই বৈশিষ্ট্য। আল্লাহর নাম শুধু রহমান, আর কারো নাম রহমান নয়। রহিম এটা হলো আম। রহিম মানো দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম ছিল হলো রহিম, আরেকটি নাম ছিল রহিম। রাসূলের নাম কয়েকটি ছিল, মুহাম্মদ, আহমদ, রহিম এবং আরো কয়েকটি নাম কোরআনের মধ্যে আছে। তো এই রহিম নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগত ওই প্রভাবটা আছে। এবার বলেন তো দেখি, রহমান এর প্রভাব হলো মালিকের দয়া আমার আপনার উপরে, আমার আপনার সৃষ্টির পরে নাকি সৃষ্টির আগ থেকেই? সৃষ্টির আগ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমার আপনার উপরে আছে। আর রহিম এটা হলো আম, তার মানে এই দয়ার অনুভূতি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকতে পারে। কেন থাকতে পারে? যে এই দয়া বা অনুভূতিটা হলো মালিকের সৃষ্টি করে দেওয়ার পরে ওই সৃষ্টি জীবের উপরে যেই দয়া বা রহম আছে, এটা হলো রহিমের সিফাত। আর এটা হলো প্রত্যেক মানুষের মধ্যেই আছে। একজন মা, একজন পিতা তার সন্তানাদিকে ভালোবাসে, রহম করে, দয়া করে, করে কি করে না? সন্তানাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা ওই রহিমের উসিলায়। তার মানে মালিক সৃষ্টি করার পরে আমার আপনার উপরে দয়া ঢুকিয়ে দিয়েছে, কিন্তু মালিকের দয়া এটা তো মালিকের জন্যই খাস, আল্লাহর জন্যই খাস। এই রহম, এই দয়া পৃথিবীর কারোর জন্য বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন যে মানুষ অজান্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিফাতি গুণগত নামের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করে ফেলে, শিরিক করে ফেলে। আর যদি শিরিক করেই ফেলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে, সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। ওখানে আরেকটি কথা উল্লেখ করেছে, কোন মানুষ যদি না বুঝে না জেনে কোন পেট্রোল তেল যদি শরীরে ঢেলে দেয়, ঢেলে দেওয়ার পরে যদি সে না জানে, অজান্তেই আগুন নিজের গায়ে টুকে দিয়েছে, আগুন নিজের গায়ে টুকে দিয়েছে, এখন সে জানে না এটা পেট্রোল নাকি পানি, সে নিজের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে এবং আগুন লাগিয়ে দিয়েছে। তার না জানা থাকার কারণে পড়বে নাকি পড়বে না? বলেন তো দেখি। অবশ্যই পড়বে, জানলেও পড়বে, না জানলেও পড়বে। আপনি না জেনেছেন বা না জানা, এটা কোনো কোনো সময় এই মালিকের সিফাতি নামের সঙ্গে আপনার না জানা থাকাটাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে, না জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যাবে। ওই পেট্রোল আপনি জানেন চাই না জানেন, আপনার না জানাটা এটা আপনার অজ্ঞতার পরিচয়। আপনি আগুন লাগানোর সঙ্গে সঙ্গে আপনি জানেন না, এটা আপনার পরিচয় আর আসবে না। আগুন লাগাচ্ছেন তো শরীর পুড়ে যাবে।
তো ঠিক তদ্রূপ এরকম ভাবে মালিকের গুণগত সিফাতি নামের সঙ্গে অনেকেই এরকম ভাবে অজান্তে অজ্ঞত অবস্থায় মালিকের এই নামের সঙ্গে যদি অংশীদারিত্ব সাব্যস্ত করে ফেলে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এরই প্রেক্ষাপটে এই সূরাতুর রহমান নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কালেমার তাওহীদের দাওয়াত তিনি দিতেছেন, সকলকে বলতেছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর সামনে সিজদা করো, অন্য কারো সামনে তোমরা সিজদা করো না, অন্য কাউকে তোমরা মালিক বানিও না, অংশীদারিত্ব সাব্যস্ত করো না। এই কথার দাওয়াত দেওয়ার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত করো? রহমানের ইবাদত করো, রহমানের সঙ্গে কারো শরীক করো না, রহমানের সামনে তোমরা সিজদা করো। কাফের মুশরিক যারা আছে তারা বলতে লাগলো, মুহাম্মদ এক সময় বলতেছে আল্লাহর ইবাদত করো, আরেক সময় বলতেছে রহমানের ইবাদত করো। আমরা তো আল্লাহ একজন আছে, আমরা তো আল্লাহকে চিনি, কিন্তু রহমান ইনি কি? তিনি রহমান ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম ভাবে প্রশ্ন করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিল না। তারা ইবাদত বন্দেগী করত, কিন্তু সঙ্গে সঙ্গে তারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করত। তারা হজ করার নামে তারা তওয়াফ করত, তওয়াফ করার সঙ্গে সঙ্গে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল আসনাম, তারা লাব্বাইক বলতো মালিকের সঙ্গে। তারা লাব্বাইক বলার সঙ্গে সঙ্গে বলতো আল্লাহ আপনার লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল আসনাম, আপনার কোনো শরীক নাই, তবে এই মূর্তি ব্যতীত, এই মূর্তি ব্যতীত তারা তওয়াফ করত। এই লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এটা বলতো, বলার পরে শেষে যুক্ত করত মালিক আপনার সঙ্গে কারো কোনো শরীক অংশীদারিত্ব সাব্যস্ত নাই বা করি না, তবে এই মূর্তি ব্যতীত সবগুলো শরীক অংশীদারিত্ব নাই, শুধু এই মূর্তির সাথে আপনার কি আছে? অংশীদারিত্ব সাব্যস্ত আছে। তাহলে কি ঈমান থাকবে? তাহলে কি ঈমান থাকবে? ঈমান তো থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক যখন পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কিছুদিন পূর্বে আপনি আমাদেরকে হুকুম করলেন আল্লাহ ইবাদত করার জন্য, আবার এক সপ্তাহ না যেতেই আপনি বলতেছেন রহমানের ইবাদত করতেন। তাহলে এই রহমানকে আর আল্লাহকে, আমরা যেমন আল্লাহকে মানি আবার আমাদের মূর্তিকেও মানি, আমরা যেমন দুই মালিকের পূজা করি, আবার আপনি আমাদেরকেই বলতেছেন দুই মালিকের ইবাদত করার জন্য। সুতরাং রহমানকে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রহমান সম্পর্কে পরিচিত না করিয়ে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই মূর্তি পূজা থেকে আমরা পিছু হটব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে তিনি মালিক নিজেই কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন আর রহমান, আমি হলাম রহমান। আল্লাহ নিজেই জবাব দিতেছেন, হে ইহুদিবাসী শোনো, তোমরা আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদকে যেই প্রশ্ন করেছো, সেই প্রশ্নের জবাব মুহাম্মদের দেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যেই আল্লাহকে চেনো সেই আল্লাহই হলেন রহমান। তিনি বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমরা আমার কাছে প্রশ্ন করেছো রহমান তিনি কে? আমি এতদিন তোমাদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহর পথে আসো, আল্লাহকে ইবাদত করো, আল্লাহকে সিজদা করো। আমি যে আল্লাহর দিকে ডেকেছি সেই আল্লাহর আরেকটি সিফাতি নাম হলো রহমান। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির-রহমান, রহমান নাম এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এটা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এই আয়াতটা হলো সিজদার আয়াত। তারাবির মধ্যে যখন এই আয়াত আদর্শ আলেমরা তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে রুকু বাদ দিয়ে কিন্তু সরাসরি কোথায় যায়?
সরাসরি সিজদায় চলে যায়। কেন সিজদায় চলে যায়? ওয়া ইযা কিরা লাহুম উসজুদু লির-রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি রহমানকে সরাসরি সিজদা করো। তোমরা যে আল্লাহকে সিজদা করো সেই আল্লাহই বলেন আমি রহমান। সুতরাং তোমরা কোনো অংশীদারিত্ব আমার নামের সঙ্গে সাব্যস্ত করতে পারবে না। ইহুদিবাদী তারা বলল, আমরা আল্লাহ তোমাকে সিজদা করব না, আমরা আপনার সিজদা বাদ দিয়ে মূর্তি পূজারীকে সিজদা করব, কারণ মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদের মাথার কোনো বুদ্ধি নাই, তার মাথার কোনো সমজ নাই, সে বেকুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবকে আবার উত্তর দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, হে ইহুদিবাসীরা, আমার বন্ধু মুহাম্মদ তোমরা তাকে পাগল বলো, কিন্তু আমি আল্লাহ, আমি মালিক তাকে পাগল বলি না, সে হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে এমন সার্টিফিকেট দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারেন, এই দুনিয়ার বাসী সকল মানুষ, যদি তোমরা আমার ইবাদত বন্দেগী সকলেই করো আমার কোনো আসে যায় না, যদি তোমরা আমার নাফরমানি করো আমার কোনো আসে যায় না। তুমি ইবাদত করবা, তোমার ফলাফল ভালো তোমার হবে, তুমি মৃত্যুবরণ করার পরে তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি তুমি ইবাদত বন্দেগী না করো তোমার ফলাফল হবে খারাপ, মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার জন্য বিশাল জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। তুমি চাইলে দুনিয়ার মধ্যে আমার ইবাদত করতে পারো, চাইলেও আমার নাফরমানি করতে পারো, দুনিয়ার মধ্যে আমি তোমাকে নিষেধ করব না, আদেশও করব না। মালিক আমার আপনার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আমার আপনার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন, বুক লাইট দিয়ে দিয়েছেন আমার আপনার জন্য, কুরআনুল কারীম আমার আপনার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন যে এই মাত্রা এই রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন ভাবে ফিট করে দিয়েছে যে এই রাস্তা অনুযায়ী আমার বাতলানো কথা অনুযায়ী যারা যাদের জীবনকে পরিচালিত করবে তারাই হবে আমার প্রিয় মাহবুব বান্দা। আর যারা আমার কথা মতো চলবে না, নিজের দিমাগ বুদ্ধি অনুযায়ী চলবে, তারাই হবে নাফরমান। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নাম হলো রহমান। এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান অবতীর্ণ করলেন। এই ঘটনাই হলো সূরা রহমানের শানে নজুল। কাফের মুশরিকরা তখন পয়গম্বরকে জিজ্ঞাসা করলো যে আপনি একবার আমাদেরকে দাওয়াত দেন আল্লাহর ইবাদত করার জন্য, আবার কিছুদিন দাওয়াত চাইতে না যেতে আবার বলেন আমার রহমানের ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবের জন্য তিনি উত্তর দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তিনি বলেন আমি রহমান আল্লামাল কুরআন, এবং আমি কোরআন শিক্ষা দিই, খালাকাল ইনসান, এবং মানুষ আমি তোমাদেরকে আমি রহমান আল্লাহ সৃষ্টি করেছি। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র রিজিকদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে এই সূরাতুর রহমান 78টি আয়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিচয় দিয়ে দিয়েছি আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, তিনি বলেন আমি রহমান, প্রথমে আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিই। খলাকাল ইনসান, এর পরে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ স্বাভাবিকভাবে পৃথিবীতে আগমন করার পরে কোরআন শিক্ষা করে নাকি আগমন করার আগেই কোরআন শিক্ষা করে? পৃথিবীতে আগমন করার পরে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি পৃথিবীতে আগমন করার পরে কিন্তু কোরআন শিক্ষা করে, অথবা জেনারেল শিক্ষা অর্জন করে, অথবা যে কোনো লাইনের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে। কিন্তু পৃথিবীতে আগমন না করে কেউ শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগেই বললেন আল্লামাল কুরআন, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, তারপরে সৃষ্টি করেছি। কথার অর্থ কি? প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই প্রশ্ন আসে। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাব দিয়েছেন খুব চমৎকার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন আগে, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের আয়াত অনুযায়ী আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা আগে মানুষ সৃষ্টি পরে। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টি থেকে আগে খলাকাল ইনসান আল্লামাল কুরআন, মানে আগে মানুষ সৃষ্টি, তারপরে না কোরআন শিক্ষা।
মানুষই যদি সৃষ্টি না হয়, মানুষই যদি না আসে, কোরআন শিক্ষা কে করবে? কোরআন শিক্ষা কাকে দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ ওয়াল কুরআন, কোরআন শিক্ষা আগে। এটার দ্বারা উদ্দেশ্য হলো মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? মানুষ হলো দুই প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন শিক্ষা দিয়েছেন আগে, এর অর্থ হলো মানুষ দুই প্রকার। এক নাম্বার হলো জন্মগত মানুষ, জন্মগত মানুষ। দুই নাম্বার গুণগত মানুষ। এক নাম্বার জন্মগত মানুষ, দুই নাম্বার গুণগত মানুষ। জন্মগত মানুষ যেটা মানুষের ওরস থেকে পৃথিবীতে আগমন করলেই সেটা জন্মগত মানুষ। খুব ভালো করে বুঝবেন, এটা হলো আম, কোনো খাস না, সে যে ধর্মের অনুসারী হতে পারে। মানুষ তো মানুষ, মানুষ মানুষ মানুষের ওরস থেকে, মানুষের বংশে বা মানুষের গর্ভে থেকে কোন সন্তান পৃথিবীতে আগমন করলেই সে জন্মগত মানুষ। জন্মগত কি? জন্মগত মানুষ। আরেক নাম্বার হলো গুণগত মানুষ। আল্লাহ আল কুরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যে গুণগত মানুষ উদ্দেশ্য। কিগত মানুষ উদ্দেশ্য? গুণগত মানুষ উদ্দেশ্য। যদি গুণগত মানুষ উদ্দেশ্য না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথাই আয়াতের মধ্যে লুকিয়ে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই শ্রেণীতে ভাগ করেছেন। মানুষকে কোরআন শিক্ষা দিলেন আগে, এরপরে মানুষকে সৃষ্টি করলেন। কথার ব্যাখ্যা অর্থ কি? এই কথার অর্থ হলো মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। জন্মগত মানুষ মানুষের ওরস থেকে পৃথিবীতে আগমন করলেই সে তার পরিচয় হলো জন্মগত, সে মানুষ, সে কোনো প্রাণী না, সে মানুষ, সে কোনো হিংস্র প্রাণী না, সে মানুষ। গুণগত মানুষ, গুণগত মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যেই হুকুমগুলো দিয়েছি, আমি যে বিধিনিষেধগুলো দিয়েছি, এই কোরআনের শিক্ষা আমি তোমাদেরকে দিয়েছি, এই কোরআনের শিক্ষা অনুযায়ী, আমার দেওয়া বিধান অনুযায়ী, আমার দেওয়া সিফাত অনুযায়ী, আমার দেওয়া আদেশ অনুযায়ী যারা যাদের জীবনকে পরিচালিত দুনিয়ার মধ্যে করতে পারবে, এরাই হলো গুণগত মানুষ। এরা হলো কি? গুণগত মানুষ। এই সিফাতগুলো যদি না থাকে, যদি আপনি মনে করেন আমি মানুষ, আমি খাই তাই আমি মানুষ, একটা গাভী একটা মোষ সেও তো খায়, তাহলে সে কি মানুষ? কথা বলেন, সে কি মানুষ? সে তো মানুষ না। এখন আপনি বলেন আমি তো ঘুমাই, তাহলে আমি মানুষ। তো গাধা ভাল্লুক এরাও তো ঘুমায়, তাহলে সে কি মানুষ? সে তো মানুষ না, সে তো মানুষ না। এখন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সন্তানাদি পৃথিবীতে জন্মগ্রহণ করাই বা পৃথিবীতে আগমন ঘটাই, আমি একজন পিতা। তো আপনি একজন পিতা, এবং অন্যান্য যে প্রাণীগুলো আছে, একটা কুকুর সেও তো বাচ্চা জন্ম দেয়, সেও তো কি করে? বাচ্চা পৃথিবীতে আগমন ঘটায়, সেও তো বাচ্চা জন্ম দেয়। তো কুকুর কি সে মানুষ? সে তো মানুষ না। এই কথার ব্যাখ্যায় কত সূক্ষ্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ, তুমি মানুষ, তুমি খাও, একটা গাভী সেও খায়। তুমি মানুষ, তুমি ঘুমাও, একটা গাভী সেও ঘুমায়। তুমি মানুষ, তুমি সন্তান পৃথিবীতে আগমন ঘটাচ্ছ, অন্যান্য হিংস্র প্রাণী তারাও পৃথিবীতে আগমন ঘটাচ্ছে। তুমি মানুষ, তাদের থেকে পার্থক্য করার জন্য তোমার যেই গুণটা হাসিল করা দরকার, আমার ইসলামী শরীয়তের মধ্যে কোরআনের যে গাইডলাইন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই গাইডলাইন অনুযায়ী যদি তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তোমরা হবে গুণগত মানুষ। আর যদি ওই রাস্তা পরিচালনা করতে না পারো, তাহলে ওই জন্মগত মানুষের মতো থেকে যাবে। কেমন মানুষ হবে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন যে তোমরা ওই সকল মানুষ, যেই সকল মানুষগুলো ওই হিংস্র প্রাণী চতুষ্পদ জন্তু থেকেও তোমরা আরো ভয়ানক, আরো খারাপ। তাহলে জন্মগত মানুষ এরা হলো কি ভয়ানক? গুণগত মানুষ হলো যে অভ্যাসগুলো আমার আপনার ভিতরে আছে, এই অভ্যাসগুলো অন্যান্য প্রাণীর মধ্যে আছে না নাই? প্রত্যেক প্রাণীর মধ্যে আছে। তো আমিও যেটা করতেছি, একটা প্রাণী সেও তাই করতেছে, একটা গরু সেও খাইতেছে, আমিও খাইতেছি, সে ঘুমাইতেছে, আমিও ঘুমাইতেছি, হ্যাঁ, সে সবকিছু করতেছে, আমিও সবকিছু করতেছি। তো আমি যে মানুষ, তো আমার ভিতরে যেই গুণটা আনা দরকার, যেই গুণটা হাসিল করা দরকার, যেই শিক্ষাটা অর্জন করা দরকার, সেটা যদি অর্জন আমি না করি,
তাহলে আমি কোন ভাগের মধ্যে পড়লাম আমি নিজে নিজে জিজ্ঞাসা করলেই বলে দেব। কথা ঠিক কিনা বলেন? নিজে নিজে জিজ্ঞাসা করলে বলে দিবে আল্লাহ আল কুরআন। এই কথার অর্থ হলো যে গুণগত মানুষ, আমি তাদেরকেই কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দিয়েছি, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এবং তারাই হলো আমার কাছে শ্রেষ্ঠ জাতি, তারাই হলো আমার কাছে শ্রেষ্ঠ বান্দা, যারা কোরআন শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমার দেওয়া হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। এরপরে আমি তাদেরকে সৃষ্টি করেছি খলাকাল ইনসান। খলাকাল ইনসান, বৈবাহিক জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে একটা বিধিবিধান দিয়েছেন কিনা বলেন তো দেখি? অবশ্যই দিয়েছেন। ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী আপনাকে বিবাহ বন্ধনে আসতে হবে। আপনি চাইলেই যেখানে সেখানে কি সন্তান জন্ম দিতে পারবেন? পারবেন না। অন্যান্য ইহুদি রাষ্ট্রগুলো আছে, তাদের বৈবাহিক সম্পর্ক এটা তারা গ্রহণ করে না, তাদের তো ধর্মই নাই, তাদের ধর্মই নাই। তারা যেখানে ইচ্ছা সেখানে তারা সন্তান জন্মগ্রহণ করায়, সন্তান তারা প্রসব করায়, যেখানে ইচ্ছা সেখানে তারা মেলামেশা করে। তাদের ভোটার আইডি কার্ড বা তারা যখন জন্ম নিবন্ধন করে একটা সন্তানের, বাইরে ইউরোপীয় রাষ্ট্রগুলো, ইহুদি রাষ্ট্রগুলো, তারা পিতার পরিচয়ে জন্ম নিবন্ধন কার্ড করে না, আইডি কার্ড কোন পিতার নামে নাই, সমস্ত আইডি কার্ড সন্তানাদের নিবন্ধন কার্ড এটা হলো মায়ের পরিচয়ে চলে। কিসের পরিচয়ে চলে? মায়ের পরিচয়ে চলে। আমাদের কি মায়ের পরিচয়ে চলে? আমাদের নিবন্ধন বাপের পরিচয়ে চলে। আমরা বাবার বংশ থেকে বংশক্রমে চলে আসতেছি। আমাদের একটা ধর্মের নীতি আছে, কিন্তু ওই সমস্ত ধর্মের কোনো নীতি নাই। একটা কুত্তা সে অনেক জনের সাথে মেলামেশা করে, সে চাইলেই অনেকগুলো সন্তান সে জন্ম দিতে পারে, কিন্তু একটা কুত্তার বাচ্চা সে তো তার পিতার সঙ্গে থাকে না, সে তার মায়ের সঙ্গে থাকে। তার পিতাকে ওই কুত্তার বাচ্চা কি চেনে? ওই কুকুরের বাচ্চা চেনে না আমার পিতাকে। আমার পিতাকে কুকুরের বাচ্চা জানেও না আমার পিতাকে, কিন্তু তার মা তার সঙ্গে করে এবং বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে থাকে, এটা কিন্তু বাচ্চাটা ঠিকই তার মাকে চেনে। চেনে কি চেনে না? ঠিক তদ্রূপ যারা ইসলাম ধর্মের ছায়া তলে নাই, যারা মালিকের দেওয়া হুকুমের ছায়া তলে নাই, যারা জন্মগত ভাবে মানুষের গুণ নিয়ে যারা বেঁচে আছে, তাদের অবস্থা হলো এই। এখন আমাদের চিন্তা হলো আমরা জন্মগত মানুষ হয়ে বাঁচতে চাই নাকি গুণগত মানুষ হয়ে বাঁচতে চাই? মানুষ তো সবাই মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ। তো আমাদের উচিত হলো গুণগত মানুষে রূপান্তরিত করা। হ্যাঁ, আমি অনেক জেনারেল লাইনে আমি করতে পারি, ইঞ্জিনিয়ারিং করতে পারি, ডক্টরেট করতে পারি, যে কোনো ওকালতি করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু ভিতরে কোরআনের শিক্ষা থাকতে হবে, ভিতরে কোরআনের দ্বীন থাকতে হবে, দ্বীনের বুঝ থাকতে হবে, হালাল হারাম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, নামাজ কিভাবে পড়তে হয় সেই জ্ঞানটুকু আপনার অর্জন করতেই হবে। একজন গুণগত মুসলমান যদি আপনি হতে চান, একজন মুসলমান যদি আপনি দাবি করেন, তাহলে এই গুণগুলো ধারণ করা ব্যতীত আপনি গুণগত মানুষ হিসাবে কোনো পরিচয় দিতে পারবেন না। তাহলে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করা দরকার কি দরকার নাই বলেন তো দেখি? প্রত্যেকের দরকার, প্রত্যেকের দরকার, প্রত্যেকের অর্জন করা দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, মানুষের বাক শক্তি দান করেছি, মানুষের বাক শক্তি দান করেছি, কথা বলার ক্ষমতা দান করেছি, বয়ান করেছি। এই সবগুলো গুণ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, যত গুণ এই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিতেছে, এই সবগুলো ওই ইহুদিদের জবাব দিতেছে, রহমান তোমরা চিনলে না, রহমান তো আমি, যিনি আমি মানুষ সৃষ্টি করেছি, রহমান তো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান তো তিনি যিনি চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য সবগুলোকে সৃষ্টি করেছেন, রহমান তো তিনি যিনি পৃথিবীর নিজাম ঠিক রেখেছেন, রহমান তো তিনি যিনি রাতের নিজাম ঠিক রেখেছেন, রহমান তো তিনি যিনি একটা জিনিস আরেকটা জিনিসের মধ্যে ফারাক রেখেছেন, রহমান তো তিনি যিনি আমাদের রিজিকের দায়ভার গ্রহণ করেছেন। কথা ঠিক কিনা বলেন? রহমান তো তিনি তার পরিচয় দিতেছে, আমার নাম রহমান,
আমার দয়া এত বিশাল, এত প্রভাব এত বেশি, আমি সকলের উপরে দয়া করে থাকি। সেই রহমানের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে দিতেছেন আর বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির রহমান, তোমরা আমি রহমান আমার পায়ে তোমরা সিজদা করো। যদি বাঁচতে চাও তাহলে আমার পায়ে সিজদা করো, এর বিকল্প কোনো রাস্তা নাই। দুইটা জিনিস গত জুমায় বলেছিলাম, আমাদের ভিতরে বদ্ধমূল করতে হবে, মালিকের আযাবের ভয় আর মালিকের রহমতের আশা। এই দুইটা জিনিসের কোনো একটা যদি অনুপস্থিত থাকে, কোনো একটা যদি জায়গা ফাঁকা রাখে, তাহলে আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আযাবের ভয় থাকতে হবে, মালিকের রহমতের কি থাকতে হবে? আশা থাকতে হবে। একজন সাগরেদ বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে উস্তাদ, এবার সঙ্গে হাতে ধরে আছেন একজন ছাত্র। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বলতেছেন। উপর থেকে আওয়াজ আসতেছে, আসমান থেকে আওয়াজ আসতেছে, লা শারীকা লাকা ইন্নাল আবদা, হে বান্দা আমি তোমার লাব্বাইক, আমি তোমার তাওয়াফ, আমি তোমার হজ কবুল করছি না। উস্তাদের এই জবাবে যখন উপর থেকে আওয়াজ আসছে, সাগরেদ বলতেছে, হুজুর এই আওয়াজ আসতেছে, আপনি হজ করতেছেন, আল্লাহ কবুল করতেছে না, আল্লাহ জানাই দিয়েছে, চলেন চলে যায়। উস্তাদ বলতেছে, বান্দা শুধু আজকে বলতেছে তা নয়, আমি বিগত 40 বছর ধরে আমি মালিকের এই ঘর তাওয়াফ করতেছি, আমি লব্বাইক বলি, আর আমার মালিক আমার সঙ্গে প্রেম করে, আমার সঙ্গে বলে আমি তোমার লব্বাইক কবুল করি না, আমি তোমার তাওয়াফ কবুল করি না, আমি তোমার হজ কবুল করি না। 40 বছর পর্যন্ত আমি তাওয়াফ করতেছি, এখনো পর্যন্ত আমার মালিক কবুল করার কথা বলে নাই, কিন্তু আমার আশা আছে, আমার মতো হাজারো বান্দা আমার আল্লাহর আছে, কিন্তু আমার আল্লাহ তো আর দ্বিতীয় নাই, আমার আল্লাহ তো একই আল্লাহ। আমি চলে গেলেও আল্লাহর কোনো যায় আসে না, আমি করলেও আল্লাহর কোনো যায় আসে না। আমি রহমতের আশাই করতেছি যে আল্লাহ কোনো না কোনো একদিন আমার এই লব্বাইক কবুল করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা আমি তোমার আজকের তাওয়াফকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হলো মালিকের রহমতের আশা। রহমতের আশা যদি আমার আপনার ভিতরে থাকে, যদি আমরা মজবুত করতে পারি যে মালিক আমাকে নিরাশ করবেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যেখানেই নৈরাশের কথা আসছে সেখানে রহমতের কথা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবাকাত রাহমাতি আলা গদাবি, রহমত, আমার রহমতের প্রভাব এত বেশি, রহমতের বিস্তার এত বেশি, আমার ক্রোধ এত বেশি, ক্রোধের উপরেও আমার রহমতকে অগ্রগামী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় লেখা আছে, সাবাকাত রাহমাতি আলা গদাবি, আমার রহমত হলো আমার ক্রোধের উপরে অগ্রসর হয়, আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রসর হয়। বান্দা তুমি আমার কাছে চাও, গুনাহ মাফ চাও, ক্ষমা চাও, তোমার রিজিকের সমস্যা, তোমার ক্ষমতার দরকার, টাকা পয়সার দরকার, ধন দৌলত দরকার, ইজ্জত সম্মানের দরকার, বান্দা আমার কাছে চাও। আমার যেই নামগুলো আছে, আমার নাম গফফার, আমার নাম কাহার, আমার নাম রাজ্জাক, আমার নাম রহমান, আমার নামের ওসিলায় তোমার দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই মালিকের রহমত আমরা আশাভাগী, মালিক আমাদের দোয়া কবুল করবেন, মালিক আমাদের চাহাতকে কবুল করবেন, মালিক আমাদের দিলের ইচ্ছাগুলোকে পূরণ করবেন। এই রহমতের আশা আমাদের নাই বলতে দেখি? অবশ্যই অবশ্যই আমরা সবাই রাখবো। আর মালিকের আযাবের ভয় রাখবো। কোনো গুনার কাজ করতে গেলেই যেন যেখানে খটকা দেয় যে আমি যে গুনার কাজ করতেছি, এর জবাব দিয়ে মালিকের দেওয়া রাখবে, এর আযাবের শাস্তি আমাকে ভোগ করতেই হবে। এই ভয় আর এই আশা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে মানুষ আর কোনোদিন গুনাহ করতে পারে না, সে পরিপূর্ণ মুমিন হিসাবে মালিকের দরবারে বিবেচিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া